ব্রেকিং নিউজ, সচিব কমিটির ৪ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল বেতন তালিকা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। কার বেতন কত? তো দর্শক, বিস্তারিত দেখুন তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে জাতীয় সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ঠিক ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই বিশেষ বৈঠকটি শুরু হয়, যা একটানা দীর্ঘ ৪ ঘণ্টা চলার পর দুপুর ৩টায় শেষ হয়। বৈঠক শেষ হওয়ার পরপরই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। দীর্ঘ ৪ ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে নতুন পে স্কেলের নীতিগত কাঠামো ও রূপরেখা প্রস্তুত করা হয়েছে এবং অর্থমন্ত্রীর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন। কমিটির ৪ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল বেতন তালিকা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। তো দর্শক, ৪ ঘণ্টার বৈঠকে জাতীয় বেতন কমিটির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা এবং আর্থিক রূপরেখা উপস্থাপন করা হয়, যা অত্যন্ত নিখুঁতভাবে পর্যালোচনা করা হয়েছে। নতুন পে স্কেলের ক্ষেত্রে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আয়ের গতিধারা এবং মুদ্রাস্ফীতি সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন, সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করতে বদ্ধপরিকর, যা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সংকট দূর করতে সবচেয়ে বেশি সহায়ক হবে। ঘোষিত এই নতুন বেতন কাঠামোর রূপরেখা পর্যালোচনা করে দেখা গেছে, ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বাড়ানো হয়েছে, যার বিপরীতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, ভাতার ক্ষেত্রেও একই নীতিগত সিদ্ধান্ত বজায় রাখা হয়েছে, যেখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের সব ধরনের ভাতা ২০% বাড়ানো হয়েছে। সেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ সব ধরনের ভাতা ৪০% বৃদ্ধি করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী পেনশন একযোগে ১০০% বা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে এবারের পে স্কেলে নিম্ন আয়ের তথা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ রেশনের সুবিধাও চালু করা হয়েছে। এই রেশনের আওতায় ১১ থেকে ২০ গ্রেডের ৫ সদস্যের একটি পরিবার প্রতি মাসে সর্বমোট ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল পাবেন। পরিবারের সদস্য সংখ্যা ৫ জনের বেশি হলে আনুতোষিক হারে কিন্তু রেশন সামগ্রীর পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। মূলত তৃণমূল ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। খসড়া প্রস্তাবনা অনুযায়ী ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সমন্বিত স্কেলে প্রতিটি উচ্চতর গ্রেডের বেতন তার নিম্নতর গ্রেড অপেক্ষা পর্যায়ক্রমে বেশি রেখে সর্বোচ্চ ও সর্বনিম্ন ধাপে নতুন স্কেল নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাবিত স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের স্কেল সর্বোচ্চ ১,৫৬,০০০ টাকা এবং দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৬,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭২,০০০ টাকা, ৭তম গ্রেডে ৫৮,০০০ টাকা, ৮তম গ্রেডে ৪৬,০০০ টাকা, ৯তম গ্রেডে ৩৮,০০০ টাকা এবং ১০ম গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে ১১তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৬,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৪,২০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,৬০০ টাকা মূল বেতন এবং ১৭তম গ্রেডে ২৩,০০০, ১৮তম গ্রেডে ২২,৬০০, ১৯তম গ্রেডে ২২,৩০০ এবং সর্বনিম্ন ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২,০০০ টাকা হিসেবে সুবিন্যস্ত করে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামো আগামী আগস্ট মাসের বেতন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার নীতিগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রের মতে, সার্বিক প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করে আগস্ট মাস থেকেই যেন সরকারি কর্মচারীরা এই নতুন স্কেলে বর্ধিত
সমন্বিত বেতন উত্তোলন করতে পারেন সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুত সম্পন্ন করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।